আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ তাদের চারপাশে এমন একটা বলয় তৈরি করে রাখে যে কেউ তাদের সহজে ছোট করার সাহস পায় না? কেন কিছু মানুষের দিকে তাকালে আপনি নিজেই সম্মানের সাথে মাথা নত করেন, অথচ বাকিদের সাথে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন? সত্যিটা হলো, আপনি কারো খেলার পুতুল হয়ে আছেন, কারণ আপনি তাদের সামনে আপনার সবটুকু পাতা খুলে রেখেছেন। আপনি সবাইকে আপনার কষ্টের কথা বলছেন, সবাইকে বিশ্বাস করছেন, আর বিনিময় পাচ্ছেন অবহেলা। বন্ধু, পৃথিবীটা কোনো দয়ার জায়গা নয়, এটা একটা দাবা খেলার বোর্ড। হয় আপনি চাল দেবেন, নয়তো অন্য কেউ আপনাকে চালবে। আজকের ভিডিওতে আমি এমন 10টি কঠোর সত্য বা গোল্ডেন রুলস নিয়ে কথা বলবো, যা জানার পর থেকে মানুষ আর আপনার সাথে খেলার সাহস পাবে না। আমি জানি না এই ভিডিওটি কতদিন ইউটিউবে থাকবে, তাই যদি আজকের পর থেকে আপনি আর কারো হাতের পুতুল হয়ে থাকতে না চান, তবে পরের কয়েক মিনিট আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হতে যাচ্ছে। চলুন সেই 10টি নিয়ম জেনে নিই, যা আপনাকে এই দুনিয়ায় এক অপ্রতিরোধ্য মানুষে পরিণত করবে। শুরুর আগে একটা ছোট গল্প বলি। এক বনে এক সিংহ ছিল। বনের সব প্রাণী তাকে ভয় পেত, কারণ সিংহ তার শক্তি প্রদর্শন করতে জানত। কিন্তু একদিন এক চালাক শিয়াল তাকে বোঝালো যে তুমি যদি দয়া দেখাও তবেই সবাই তোমাকে সম্মান করবে। সিংহ দয়ালু হলো। বনের পশুরা তার পিঠের ওপর চড়তে শুরু করলো, তার খাবার চুরি করলো। সিংহটি যখন বুঝতে পারল তার ভুল হয়েছে, ততদিনে তার সেই রাজকীয় ভয় আর সম্মান কিছুই নেই। বন্ধু, জীবনটা ঠিক সেই বনের মতো। আপনি যদি আপনার সবটুকু দয়া বা দুর্বলতা সবার সামনে খুলে দেন, পৃথিবী আপনাকে আর সিংহের হিসেবে দেখবে না। তারা আপনাকে সেই দয়ালু সিংহ হিসেবেই গণ্য করবে, যার ওপর সবাই পা দিয়ে চলে। নিয়ম 1, দুর্বলতা দেখাবেন না। পৃথিবীতে দুই ধরনের মানুষ, এক যারা স্বীকার করে, আর অন্য যারা শিকার হয়। আপনি যদি সবার সাথে মনের সব কথা শেয়ার করেন, তবে মানুষ আপনার কষ্টের সুযোগ নেবে। সবাই আপনার ভালো চায় না, বেশিরভাগ মানুষ শুধু আপনার কষ্টের রসদ নিতে চায়। তাই আপনার দুর্বলতাকে আপনার শক্তি হিসেবে নিজের ভেতরে রাখুন। নিয়ম 2, নিজেকে আগে সম্মান করুন। আপনি যদি নিজেকে তুচ্ছ ভাবেন, পৃথিবী আপনাকে পায়ের তলার ধুলো মনে করবে। মানুষ কখনোই আপনার পরিশ্রম বা ভালো হৃদয়ের কদর করবে না, যদি না আপনি নিজেকে যোগ্য হিসেবে তুলে ধরেন। সবার আগে নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকুন। যারা আপনাকে দাস করে রাখতে চায়, তাদের সামনে মাথা নত করবেন না। নিয়ম 3, সঠিক সময় সঠিক কথা। শব্দ তলোয়ারের চেয়েও ধারালো। যারা পৃথিবী শাসন করে, তারা জানে কখন চুপ থাকতে হয়। অহেতুক কথা বলে নিজের গুরুত্ব কমানোর চেয়ে কম কথা বলুন, কিন্তু যখনই বলবেন সেটা যেন ওজনে ভারী হয়। কথাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখুন। নিয়ম 4, অর্থহীন দয়া থেকে সাবধান। এই পৃথিবীতে কেউ কোনো কারণ ছাড়া আপনার পাশে দাঁড়াবে না। এটা ধরে নেওয়া বোকামি যে আপনার বন্ধু বা আত্মীয়রা সবসময় আপনাকে বিনা স্বার্থে সমর্থন করবে। এই স্বার্থের খেলাটি আগে থেকেই বুঝে নিন। যখনই কারো কাছ থেকে কিছু করানোর প্রয়োজন হবে, তাদের সুবিধার কথা তাদের বোঝান। স্বার্থপর দুনিয়ায় বুদ্ধিমান হওয়াই আসল কৌশল। নিয়ম 5, নেতিবাচকতায় রাগ করবেন না। কেউ আপনাকে উস্কানি দিচ্ছে, রেগে চিৎকার করছেন, তাহলে আপনি হেরে গেলেন। রাগলে মানুষের চিন্তা করার ক্ষমতা চলে যায়। আসল স্মার্টনেস হলো কেউ অপমান করলে হাসি মুখে এমন উত্তর দেওয়া, যাতে সে আর দ্বিতীয়বার কথা বলার সাহস না পায়। যারা মন নিয়ে খেলতে পারে, তারাই পৃথিবী শাসন করে। এই 5টি নিয়ম কি আপনার পরিচিত মনে হচ্ছে? পরের 5টি নিয়ম এমন, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে 8 নম্বর নিয়মটি আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে। নিয়ম 6, নিজের অভাব কাউকে বুঝতে দেবেন না। আপনার পকেটে কত টাকা আছে বা আপনার জীবনে কতটা সংকট চলছে, এটা কখনো কাউকে জানাবেন না। মানুষ যখন বুঝতে পারে আপনি দুর্বল বা অর্থনৈতিকভাবে অসহায়, তখন তারা আপনাকে সাহায্য করার বদলে আপনার করুণা পেতে পছন্দ করে। নিজের অভাবকে গোপন রাখুন আর নিজের লক্ষ্যের উপর ফোকাস বাড়ান। নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তির উৎস। নিয়ম 7, আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে দূরে থাকুন। আবেগের বশে কোনো প্রতিশ্রুতি দেবেন না, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং আনন্দের সময় কাউকে বেশি কিছু উপহার দেওয়ার কথা বলবেন না। আবেগের সময় নেওয়া সিদ্ধান্তগুলো সব সময় ভুল হয়। যখনই কোনো বড় সিদ্ধান্ত নেবেন, অন্তত 24 ঘন্টা সময় নিন।
মাথা ঠান্ডা রেখে যারা চিন্তা করে তাদের কাছেই পৃথিবী নতি স্বীকার করে। নিয়ম ৮, নিজের মূল্য নিজে নির্ধারণ করুন। আপনি কতটুকু পারিশ্রমিক পাবেন বা কতটা সম্মান পাবেন তা অন্যের উপর ছেড়ে দেবেন না। মানুষ আপনাকে ততটুকুই সম্মান দেবে যতটুকু আপনি তাদের কাছ থেকে দাবি করবেন। নিজের দক্ষতার দাম নির্ধারণ করতে শিখুন। যারা আপনার মূল্য বোঝে না তাদের পেছনে সময় নষ্ট করা মানেই নিজের অপমান। নিজের কাজকে এমন উচ্চতায় নিয়ে যান যাতে লোকে আপনার কাছে আসতে বাধ্য হয়। নিয়ম ৯, মানুষের সাথে মিথ্যে সৌজন্যতা ত্যাগ করুন। অনেকে খুশি করার জন্য সবসময় হ্যাঁ বলে। এই অভ্যেস আপনাকে সবার চোখে তুচ্ছ করে দেয়। যদি কিছু পছন্দ না হয় ভদ্রতার সাথে না বলতে শিখুন। যারা আপনাকে সবসময় হ্যাঁ বলা দাস হিসাবে দেখতে চায় তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাই হলো বুদ্ধিমানের কাজ। আপনার সম্মতির দাম সবার কাছে থাকতে হবে। নিয়ম ১০, নিজের লক্ষ্যকে গোপন রাখুন। আপনি কি করতে যাচ্ছেন বা আপনার আগামী দিনের পরিকল্পনা কি, এটা সবার সামনে ঢাক ঢোল পিটিয়ে বলবেন না। কারণ বেশিরভাগ মানুষ আপনার সাফল্যে আনন্দিত হওয়ার বদলে আপনার ব্যর্থতা দেখার জন্য অপেক্ষায় থাকে। নিজের কাজ গোপনে করুন। আপনার সাফল্য যখন আসবে তখন পৃথিবী এমনিতেই জেনে যাবে। নীরবতা হলো সাফল্যের শ্রেষ্ঠ বিজ্ঞাপন। এই 10টি নিয়ম শুনতে হয়তো আপনার কাছে নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকার এটাই একমাত্র উপায়। জীবন আপনাকে যদি পিষে ফেলে তবে আপনি ধুলো হয়ে থাকবেন, কিন্তু যদি আপনি নিজেকে পাথর হিসাবে তৈরি করতে পারেন তবে এই জীবনই আপনাকে হিরে বানিয়ে ছাড়বে। আপনার ভেতরের সেই সিংহটিকে জাগিয়ে তোলার সময় এখনই। মানুষ কি বলল বা কে আপনাকে কি মনে করল তা নিয়ে ভাবা বন্ধ করুন। নিজের লক্ষ্য, নিজের আত্মসম্মান এবং নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন। আজকের এই ভিডিওর 10টি নিয়মের মধ্যে আপনার কাছে কোন নিয়মটি সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনার জীবন দর্শনের সাথে মিলে যায় তবে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি জীবনে সফল হতে দেখতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার ব্যক্তিত্ব এবং জীবনকে শক্তিশালী করার জন্য এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে। ভালো থাকুন, নিজের যত্ন নিন এবং নিজের রাজত্ব নিজেই গড়ুন। আল্লাহ হাফেজ।